আপনাকে ধন্যবাদ। আপনি মূল্য তালিকা হালনাগাদ করে রেখেছেন এবং সবকিছু সুনির্দিষ্টভাবে দিয়ে রেখেছেন। কোথায় গেলেন? তো ছিল এখানে। দোকানদার কই ভাই? হ্যাঁ, তিনি বসেই ছিল। আপনি তো এখানেই ছিলেন, চলে গেলেন কেন? আমি তো মোড়ে টাকা ভরছি, মোড়ে টাকা নেই। কত টাকা ভরেছেন? টাকা ভরিস কত? 50 টাকা ভরি তো। এটা কি আপনার হিসাব? কোনটা? এটা একটাও বেশ দেখতে পারিনি। 9টা বলে 8টা 9টা একটাও বেশ দেখতে পারিনি। একটাও বেচতে পারিনি। শুধু আলু বেচে 17 টাকার আলু বেচে 14 টাকা 13 টাকা। এই জমি বিচার মতো নেই। এটা কথা বলছেন কাম খেয়ে একটা দেশি পেঁয়াজ 47 করে বেচতে গেলি কিন্তু বেচতে পারি। কোন কোন জায়গা থেকে আপনার এখানে পেঁয়াজ আসছে? তো রাজশাহী পেঁয়াজ, সবই রাজশাহীর পেঁয়াজ। পেঁয়াজের মূল্য তো এখন একটু স্বাভাবিক আছে। হ্যাঁ এরকম। আপনারা তো বাড়ানোর পায়তারা করতেছিলেন, সেটা তো সফল হলো না। বিষয় এনে স্যার যারা আলাদারি করে ওদের মনে হয় কমিশন আছে না। এটা কার কি টাকা দিছি এই সবার এই বিক্রি হয় নাই। না আমি একটা বেচতে দেখা যাবে। ব্যাপারই আছে কি এখানে? ব্যাপারই আছে আমি শিখতেছি। টাকা নেই, টাকা ছাড়া না। আলু যে আলু বা পেঁয়াজ এখানে সবাই কমিশন আছে। আপনি হচ্ছে যেটা করবেন, আপনাকে ধন্যবাদ। আপনি মূল্য তালিকা হালনাগাদ করে রেখেছেন এবং সবকিছু সুনির্দিষ্টভাবে দিয়ে রেখেছেন। দেশি পেঁয়াজ 47 টাকা করে লিখে রেখেছেন। এর পাশাপাশি যে ব্যাপারীর পেঁয়াজটা আপনি বিক্রি করে দিচ্ছেন, উনি কত করে কিনেছে সেই রুটটা আপনি রাখবেন। আচ্ছা আমি শিখতেছি। ঠিক আছে। এই যে কত সুন্দর তালিকা রেখে দিয়েছেন, ওখানে পেলাম না, আপনার এখানে পেলাম। ঠিক আছে, এভাবে রাখবেন। ঠিক আছে, ওকে। আজকে বিক্রি করেছেন পেঁয়াজ? কয় মন বিক্রি করেছেন আজকে? না আমাদের তো বস্তা হিসেবে কয় বস্তা বিক্রি করেছেন? আপনি ব্যাপারী, ইনি আড়তদার। এনার আড়তে নিয়ে এসে আপনি বিক্রি করেন। আপনি 48 টাকা করে এখানে বিক্রি করছেন। 47 থেকে 48। এটা কি মূল্য তালিকা প্রদর্শন করা আছে? দেখান একটু। মূল্য তালিকার বোর্ডে মূল্য প্রদর্শন করতে হবে, এটা কি করা আছে? হ্যাঁ বোর্ড আছে। আচ্ছা, এখানে আলু, আলু, পেঁয়াজ, আলু তো স্যার একেবারেই কম। পেঁয়াজ। আজকে কত তারিখ? আজকে হচ্ছে 23 তারিখ। মূল্য তালিকার বোর্ডে কত তারিখ দেওয়া আছে? দুই দিনে আপনি হালনাগাদ করেন নাই। ওখানে বেশি পেঁয়াজ লেখা আছে 51 থেকে 52 টাকা। তাহলে মূল্য তালিকাটা হালনাগাদ করতে হবে না? উনি যেমন আজকে 48 টাকা করে বিক্রি করছে, আপনি তো এটা লিখে রাখবেন এখন 48 টাকা করে। এটা তো আপনার দায়িত্ব ছিল। ওটা কত তারিখের? 21 তারিখের। আজকে কত তারিখ? তার মানে আপনি তো মূল্য তালিকা হালনাগাদ করেন নাই। এটা তো অপরাধ হয়েছে। আপনার এখানে কতজন ব্যাপারীর পেঁয়াজ হচ্ছে? এখানে 2 জন ব্যাপারী। 2 জন। ওনার নাম কি? ওনার নাম মোহাম্মদ নূর জমির। আপনার বাড়ি কোথায়? রাজশাহী থেকে আপনি পেঁয়াজ ওখানে তো মোকা মাছ ওখান থেকে নিয়ে আসছেন, কোন জায়গা থেকে কিনেছেন? বানেশ্বর তাহিরপুর। কৃষকের কাছ থেকে কিনেছেন? হাটে কৃষকরা নিয়ে আসছে, ওখান থেকে কিনছেন আপনি। কিনে কি বাছাই করছেন, ওইভাবেই নিয়ে চলে আসছেন এখানে? আপনার কাছে কি ক্যাশ মেমো আছে? ক্যাশ মেমো দেন, আমার পার্টনার পাঠালে। পার্টনার আছে আপনার? আপনি না বললেন ওখান থেকে আপনি নিজে কিনে নিয়ে না আমি নিজে বেশি তাই আপনার যে পার্টনার আছে ও ওখান থেকে কিনতেছে, আপনি এখান থেকে বিক্রি করতেছেন। যৌথ ব্যবসা, সেক্ষেত্রে সেটা তো রাখতে হবে। রাখেন নাই কেন? আজকে পাঠাতে হবে। 2-3 দিন আগে তো পেঁয়াজের দাম একটু বেশি ছিল, আজকে তো একটু কমে আসছে। অনেক কম। বহুত লস, এটা বহুত লস। লস লাভ তখন হিসাব করা যাবে যখন আপনার কাছে ডকুমেন্টস থাকবে, ক্যাশ মেমো থাকবে। ক্যাশ মেমো নাই, আপনি অনুমান করে বলে দিচ্ছেন লস। আপনি কিনেছেন কত করে? আমরা তো জানি না। আপনার 1991 টাকা প্রতি আপনি বলতেছেন, ডকুমেন্ট দেখাতে পারছেন না। আরেকজনের নাম্বার দিচ্ছে ফোন দিলে কেন ফোন দিব? আপনারা রসিদটা রাখবেন। রসিদ রাখেন না কেন? এরপর থেকে রসিদ রাখবেন, ঠিক আছে? আর পেঁয়াজের সরবরাহে কোনো ঘাটতি আছে? না ঘাটতি নেই, বাংলাদেশে পেঁয়াজ ঘাটতি নেই। পেঁয়াজ তো কৃষকরা সব মাছা করে চাঙিয়ে থেকে নামার চাই বিক্রি করতেছে। তাই মধ্যে কবে নিয়ে আসছেন পেঁয়াজ? আজকে আইছি গাড়ি চালান।
রবি মার্কা রবি। 130 টাকা দেওয়া এটা বস্ত্র ভাড়া, এক বস্ত্র ভাড়া 130 টাকা ভাড়া। ভাড়া খরচ আছে, এটা গাড়ি ভাড়া, গাড়ি ভাড়া চালানো পেঁয়াজ কিনেছে সেটা তো সেজন না। এরপর থেকে আপনি রসিদটাও সংরক্ষণ করবেন, ঠিক আছে? ওখানে আপনার যে পার্টনার আছে তাকে বলে দিবেন, ওখানে উনি ক্রয় করবেন, তারপরে রসিদ থাকবে, পুরো রসিদের কপি আপনাকে পাঠিয়ে দিবে। আপনি এটা নিজের কাছে রাখবেন এবং সেই মোতাবেক আপনার যোগ করে আপনি বিক্রয় করবেন, ঠিক আছে? আর সেক্ষেত্রে মূল্য তালিকা প্রত্যেকদিন হালনাগাদ করতে হবে। আপনার পেঁয়াজ কোনটা, আপনার কোনটা? যেখানে 52 ছিল ওইটা উনি তো বিক্রি করছেন 47, 48, আপনি তাহলে বেশি লিখে রাখবেন কেন? তাহলে এটা আপনি হালনাগাদ করেন নাই, মূল্য তালিকার বোর্ড হালনাগাদ করেন নাই, আপনি করেন নাই, এটা তো অপরাধ হয়েছে, স্বীকার করেন? ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের 38 ধারা মোতাবেক মূল্য তালিকার বোর্ড সবসময় হালনাগাদ রাখতে হবে। যখন আপনি আড়ত খুলেছেন তখনই এটা হালনাগাদ করার দরকার ছিল আপনার। মূল্য তালিকা সহজে দৃশ্যমান স্থানে লটকিয়ে প্রদর্শন না করলে 1 বছরের জেল হয়, জরিমানার বিধান আছে 50,000 টাকা অথবা উভয়দণ্ডের বিধান আছে। আপনার এখানে মূল্য তালিকা আপনি 2 দিন ধরে হালনাগাদ করেন নাই, 21 তারিখে যেটা করে রেখেছেন ওইভাবে ডিসপ্লে করে রেখেছেন, সেটা সংশোধন করবেন। আর এই অপরাধে আপনাকে 500 টাকা জরিমানা করলাম। এখানে আর কিছু 38 ধারায় 500 টাকা জরিমানা করলাম। এখানে আর কিছু করেন না, আপনাকে ক্ষমা করলাম। হ্যাঁ, আপনি এরপর থেকে পুরো রসিদটা রাখবেন। আপনারা যারা ব্যাপারী আছেন, এখানে আরো অনেক ব্যাপারী আছে, সবার জন্য একই নির্দেশনা। পেঁয়াজ যেখান থেকে ক্রয় করবেন সেই রসিদ সংরক্ষণ করবেন, একটা কপি। যেখান থেকে বিক্রয় করবেন আউটলেট এখানে রাখতে হবে। আমরা আসতে পারি যে কোনো সময়, আমি আসতে পারি, অন্য টিম আসতে পারে, এগুলো কিন্তু দেখতে চাবে। দেখাতে না পারলে আইনের আওতায় নিয়ে আসা হবে। আজকে প্রথমবার আপনাকে ক্ষমা করে দিলাম, এরপর থেকে আপনি রাখবেন, ঠিক আছে? দ্বিতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের শ্রদ্ধেয় মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় এবং ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মহোদয়ের তত্ত্বাবধানে আজকে আমরা ঢাকা মহানগরের যাত্রাবাড়ি পেঁয়াজের বড় যে আড়তটি আছে সেখানে মনিটরিং আসছিলাম। এখানে মনিটরিং কালে দেখা গেল কয়েকটা প্রতিষ্ঠানে মূল্য তালিকা প্রদর্শন করা নাই। মূল্য তালিকা সঠিকভাবে প্রদর্শন না করায় দুটি প্রতিষ্ঠানকে আমরা আর্থিকভাবে জরিমানা করেছি। পাশাপাশি এই বাজারের যে কমিটি আছে, কমিটির সঙ্গে আমরা কথা বলেছি, ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি। পেঁয়াজের মূল্য আজকে আমরা দেখলাম যৌক্তিক পর্যায়ে এসেছে এবং পেঁয়াজের যে মূল্য বৃদ্ধির যে একটা প্রবণতা ছিল সেখান থেকে ব্যবসায়ীরা সরে এসেছেন, তাদের ভিতরে ইতিবাচক পরিবর্তন এসেছে এবং পেঁয়াজের বাজার অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে। আমরা আশা করছি আমাদের এই অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে এবং পেঁয়াজের বাজারটা আরো যৌক্তিক পর্যায়ে ভোক্তাদের নাগালের ভিতরে থাকবে। অবশ্যই বার্তা আছে। আমরা যদি কোনো তথ্য পাই যে কোনো ব্যবসায়ী অসাধু প্রক্রিয়ায় অবৈধ পন্থা অবলম্বন করে পেঁয়াজের বাজারে কারসাজি করার চেষ্টা করে, আমরা তথ্য পেলে সেখানে অভিযান পরিচালনা করবে এবং তাকে শক্তভাবে আইনের আওতায় নিয়ে আসবো। ধন্যবাদ।